গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল। গণ অভ্যুত্থানের পর ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে দেশের রাজনীতি। নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব উপস্থিতি রাজনৈতিক দলগুলোর, পাশাপাশি দেশ সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নানা দাবিতে সোচ্চার ছাত্র জনতা। রোববার পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গণসমাবেশ করে খেলাফত মজলিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মোহাম্মদ মামুনুল হক। জুলাই আগস্টের ঘটনাকে একবিংশ শতাব্দীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে অভিহিত করেন তিনি। জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এভাবে টার্গেটকৃত শান্তভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বদ্ধভূমিতে পরিণত করা যায়, শেখ হাসিনার শাসন না দেখলে একথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না। যশোরের শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সংখ্যালঘুদের নিরাপত্তায় ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সমন্বয়ক ওয়াহিদুজ্জামান। একমাত্র আমি বাংলাদেশের নাগরিক, এর বাইরে আমার আর কোনো পরিচয় থাকতে পারে না। আপনার ধর্মীয় বিশ্বাস যাই হোক, আপনার রাজনৈতিক বিশ্বাস যাই হোক, আপনি বাংলাদেশের নাগরিক, এটা যেমন সত্য, এই সংবিধানের দ্বারা আপনার নিরাপত্তাও অতটুকু সত্যভাবে নিশ্চিত করা। সেই নিরাপত্তা যদি আপনাকে রাষ্ট্র দিতে ব্যর্থ হয়, তাহলে সামষ্টিকভাবে এই দায় আমাদের পুরো সমাজের উপরে এসে পড়ে। সুতরাং আমাদের প্রত্যেকটা নাগরিককে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা অপর নাগরিকের নিরাপত্তার নিশ্চিত করার বিধান দিতে হবে। নেত্রকোনা দুর্গাপুরে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে আলোচনা সভা করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা সমাজের ন্যায় বিচার বিরোধী কাজ করেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে ৭ দিনের মধ্যে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ৭ দিনের মধ্যে যদি প্রত্যাহার না হয়, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন বৃহত্তর আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ। স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সাবেক শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা ছিল, উনি আওয়ামী লীগের দোসর এবং উনি আওয়ামী লীগের দালাল। ওনাকে আমাদের লক্ষ্মীপুরে স্থান দেওয়া হবে না। ওনার গোষ্ঠী সহকারে এবং পুরো মূল সহকারে আওয়ামী লীগ, এই জন্য আমরা বর্তমান নতুন ডিসির অপসারণ চাই। লক্ষ্মীপুরের জনগণ এবং ছাত্র সমাজ এই ডিসিকে চায় না, যার জন্য আমরা এখানে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। 11 দফা দাবিতে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। মজুরি বৃদ্ধির অযৌক্তিক গ্যাজেট বাতিল করে ন্যূনতম মজুরি 500 টাকা করার দাবি জানান তারা। চা শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। টাকা 50 পয়সা মালিক পক্ষ নির্ধারণ করে দিয়ে মজুরি, এটা আসলে মানানসই না। সেই জন্য এটা আমাদের এই মজুরি আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চাই ন্যূনতম মজুরি 500 টাকা যাতে হয়। আজকে আমরা চা শ্রমিক বৈষম্যের শিকার। আমাদের ন্যূনতম মজুরি 170 টাকা। আমাদের এইবার গেজেটে মাত্র 5% গেজেট নিশ্চিত করে আমাদের 178 টাকা মজুরি নিশ্চিতকরণ করা হয়েছে। দিনাজপুরে বিরামপুরে কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী অভিভাবক। নিয়মের বাইরে কাজ চলে, যেমন স্কুলে বহিরাগতদের আগমন হয় এবং তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে। হচ্ছে শিক্ষক 10টার সময় আসার কথা, সেখানে 12টার সময় আসে। স্কুলে 1 ঘন্টা পুরো ক্লাস হয় না, হচ্ছে 10 মিনিট থাকতেই স্যার বার হয়ে যায়। এটা কোনো এখন দোকান থেকে বরাদ্দকৃত টাকা স্কুল ফান্ডে জমা হয় না, এই পুকুরের লিস্টকৃত টাকা জমা হয় না। এখানে সর্বসময় অনেক দুর্নীতি ভরপুর। উচ্চ বিদ্যালয়ে রানিং স্টুডেন্টরা একটা মূল দাবি পালন করতেছে, সেটা হচ্ছে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ এবং আমরা তাদের এই 1 দফা দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও ওই 1 দফা দাবিতেই আন্দোলনরত রয়েছি। সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ সহ 4 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগপ্রাপ্ত হয়েছে গৌতম বুদ্ধ দাস, উনি ভেটেরিনারির 2 বারের ভিসি ছিলেন। ওনার বিরুদ্ধে অনেক অনিয়ম আছে, যেগুলোর প্রমাণ এভিডেন্স আমাদের কাছে আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান রেজিস্ট্রার আছে, বিতর্কিত রেজিস্ট্রার, ওনার হাতে পুরা ভার্সিটির শিক্ষক
ছাত্র ছাত্রী কর্মকর্তা কর্মচারী সবাই ওনার হাতে জিম্মি। সিলেটের দাঁড়িয়াপাড়ায় প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল আলমের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থী মারধর সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। রফিকুল আলম সাহেব তিনি দীর্ঘদিন থেকে এখানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত 4 বছর ধরে। তিনি আসার পরে তিনি নিয়োগ বাণিজ্য সহ স্কুলের ফান্ডের টাকা দুর্নীতি, তারপর 36 লক্ষ টাকা ব্যয়ে 3তলা ফাউন্ডেশনে বাসভবন নির্মাণ, ওনার কার্যালয় নির্মাণ সহ ব্যক্তিগত কাজে তিনি স্কুলের ফান্ডের টাকা ব্যবহার করেছেন দীর্ঘদিন ধরে। গাছ টেন্ডারবিহীন ছাড়াই উনি বিক্রি করে দিয়েছেন। স্কুলের অনেক অনিয়মে উনি জড়িত আছেন। অভিভাবকদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে এবং উনি ওনার যুগসাজশে অভিভাবক আমাদের বিরুদ্ধে চড়াও হওয়ার জন্য এখানে পুলিশ পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা তখনও শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। কোনো শিক্ষকের বিরুদ্ধে, কোনো প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়, অভিযোগ থাকে, অভিযোগ প্রমাণিত হোক, ওনাকে চাকরি থেকে বাদ দেওয়া হোক। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট। অপেশাদার আচরণ ও পেশা নিয়ে কটূক্তির অভিযোগ রয়েছে মাকসুরা নূরের বিরুদ্ধে। আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে গত কয়েকদিন আগে আমাদের কয়েকজন নার্স বদলিজনিত কারণে সাক্ষাৎকারে গেছিল মহাপরিচালক মহোদয়ের সাথে দেখা করায়। তো দুঃখজনক বিষয় হলো যে মহাপরিচালক মহোদয় সেখানে খুবই খারাপভাবে নার্সদেরকে ওখানে অপমান করা হয়েছিল, বলেছিল নার্সরা সেকেন্ড ক্লাসের যোগ্য নয়। আমরা যে আন্দোলনটা করেছি সেটার আমরা এক দাবি চাচ্ছি, আমাদের মহাপরিচালকের পদত্যাগ। আমাদের অনেক শিক্ষিত নার্স আছে, আপাতত তাদেরকে পদায়ন করা হোক এবং পরবর্তীতে আমাদের ক্যাডার দিয়ে বিশেষ ক্যাডার তৈরি করে সেইখানে সেই চেয়ারে বসানো হোক। একই দাবিতে ভোলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। 1 ঘন্টা ব্যাপী আজকে কর্মসূচি চলমান রেখেছি। আমাদের প্রত্যাশা উক্ত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেবেন। যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা আরও কঠিন থেকে কঠিনতর কর্মসূচিতে বাধ্য থাকব। আমাদের সকলের প্রাণের দাবি মাকসুরা নূরের মহোদয়ের পদত্যাগ এবং আমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে আমাদের কর্মক্ষেত্রে আমরা ফিরে যেতে পারি। মানবেন্দ্র নারায়ণ লারমার 85তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পার্বত্য চুক্তির বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবি জানান সংগঠনের প্রধান অতিথি উষাদন তালুকদার। পরবর্তীকালীন সরকার এর মধ্য দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে, যেটার মধ্য দিয়ে ওরা এখানে পার্বত্য চট্টগ্রামকেও যাতে করে সেই চুক্তি যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে এ সরকার এগিয়ে আসে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ICVGD প্রকল্পের আওতায় উপকারভোগীদের বেতনের 28 লাখ টাকা আত্মসাৎ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেক প্রজেক্টে থেকে কয়েকশো কোটি টাকার মতো হাতাইছে। এটা আমি বের করার কারণে সে আমার উপরে চড়ছে এবং মানুষ যে আমাকে রীতিমতো হুমকি দিচ্ছে। ভাতা দেওয়ার জন্য ডাকা হয়, কিন্তু সবাইকে একসাথে না, আলাদা আলাদাভাবে। কেউ টাকা পাইছে, কেউ পায়নি। কাউকে বলছে যে তোমরা পাইছো যেহেতু তোমরা বইলো না। তারপরে যখন টাকা নেওয়া হয় তখন আমাদেরকে 2000 টাকা করে কম দেওয়া হয়। সবার টাকা সবাই ফেরত দিয়ে দেন। হ্যাঁ, দেবে না, আপনি যা করতে পারেন করেন। আপনারা যেরকম অভিযোগ করছেন প্রতিটা সদস্য যাই অভিযোগ করবে, তারপরে টাকা দিব। আমরা এক কথায় চাই যে ওনার অপসারণ হোক। নোয়াখালীতে বকেয়া বেতনের দাবিতে চৌমোহনী চৌরাস্তা মাইজদি সড়ক অবরোধ করেছেন গ্লোব বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরি শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ও মালিকপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত চাকরি করেছি। আমি ওখানে ফার্মেটও ছিলাম 7 বছর। এরপরে ওনাদের মার্কেটে ডেভেলপের কারণে ওনাদের ব্যর্থতা, কিন্তু ওনাদের ব্যর্থতার কারণে ওনারা শ্রমিক বিদায় করতেছে। করার পরে ওনাদের কাছ থেকে ওনারা শ্রমিকের স্যালারি আটকানো শুরু করে দিয়েছে। গত রমজান মাসে কোম্পানি থেকে আমরা যখন বোনাস খুঁজতে গেছি, কোম্পানি আমাদেরকে লাঞ্ছিত করছে। রমজান মাসে আমাদেরকে বোনাসও দেয় নাই, রমজান মাসে আমাদেরকে কোনো স্যালারিও দেয় নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এ পর্যন্ত 9 মাস স্যালারি পাই নাই। এখন আমাদের স্যালারিগুলো দিবে বলছে নভেম্বরের লাস্ট ডেট 30 তারিখ পর্যন্ত আমাদের থেকে সময় নেওয়া হয়েছে। এই 30 তারিখ, এর ভিতরে সেপ্টেম্বরের এই মাসের 15-30 তারিখে আমাদেরকে 25 লাখ টাকা দেবে। যারা সেপ্টেম্বর থেকে স্যালারি পায় নাই তাদেরকে দেওয়া হবে। আমাদের সলিউশন হয়েছে, আমাদের এখানে আর্মি অফিসার ছিল, পুলিশ অফিসার ছিল। আমরা
মালিক পক্ষের প্রতিনিধি ছিলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ছিল, শ্রমিকরাও ছিল। ওদের সাথে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী নভেম্বরের ভিতরে ওদের সকল দেনাপানা পরিশোধ করা হবে। দীর্ঘদিন পর্যন্ত বকেয়া বেতনের জন্য তারা শ্রমিকরা রাস্তা অবরোধ করছে। সংবাদ পেয়ে আমরা পুলিশ আসছি, আমাদের ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীও আসছিল। পরে আমরা এখন সবাই মিলে মালিক শ্রমিক এবং আমরা সবাই মিলে বসেছি। তাদের কথা মতে তারা সেপ্টেম্বর 30 তারিখ, এই মাসের 30 তারিখের মধ্যে একটা প্রশ্ন দিবে এবং বাকি 2 মাসের মধ্যে সকলের বকেয়া পরিশোধ করে দিবে। পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব দিবস পালন করেছে সৎসঙ্গ। এতে অংশ নেন বাংলাদেশ ও ভারতের অসংখ্য পুণ্যার্থী। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।